প্রিয় ছাত্রছাত্রীরা, আগামী ৩রা মার্চ থেকে তোমাদের এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং ১৩ই মার্চ হিস্ট্রি পরীক্ষা। তা আজকে হিস্ট্রি বা ইতিহাস পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কিভাবে পড়লে শেষ মুহূর্তে তোমাদের রেজাল্ট আরো ভালো হতে পারে সেই জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলছি। মক 99 এর পক্ষ থেকে তোমাদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা থাকলো। তোমাদের পরীক্ষা ভালো হোক। এবার শুরু করি আমাদের মেন বিষয় ইতিহাস। ইতিহাসে টোটাল দুটো পার্ট, একটা পার্ট হলো বড় কোশ্চেনের পার্ট, একটা পার্ট হলো ছোট কোশ্চেনের পার্ট। ছোট কোশ্চেনের আবার দুটো ভাগ আছে। এমসিকিউ 24টা, এখানে কোনো অপশান নেই, 24টা এমসিকিউ লিখতে হবে এবং তোমাদের সম্ভবত দাগ নম্বর দিয়ে উত্তর লিখতে হতে পারে বা যদি ওএমআর শিট থাকে শুধু দাগ নম্বরটাও লিখতে হতে পারে, যেটা তোমাদের দেবে ইনস্ট্রাকশনে যা থাকবে তাই লিখবে। আর এসএকিউর ক্ষেত্রে তোমাদের যদি জায়গা দিয়ে দেয় ওই জায়গাতেই শেষ করতে হবে। প্রত্যেকটি চ্যাপ্টার থেকে গড়ে প্রায় 5 থেকে 6টা করে শর্ট কোশ্চেন এমসিকিউ এসএকিউ মিলিয়ে থাকবে। টোটাল এসএকিউর ক্ষেত্রে 5টা বা 6টাতে অপশান থাকে, একটা অথবা আরেকটা, আরগুলোতে অপশান থাকে না, সেগুলোই তোমাদের অ্যান্সার করতে হবে। শর্ট কোশ্চেন পার্টটার পরেই আসছে বড় কোশ্চেনের দুটো পার্ট। এ পার্টে থাকছে প্রথম 4টে চ্যাপ্টারের কোশ্চেন 1, 2, 3, 4, 4-এর অথবা, আর বি পার্টে থাকছে 5, 6, 7, 8 বা 7-এর অথবা কিংবা 8-এর অথবা। এখান থেকে প্রথম 4টে চ্যাপ্টার থেকে থাকবে 5টা কোশ্চেন, দ্বিতীয় পার্টে থাকবে পরের 4টে চ্যাপ্টার থেকে 5টা কোশ্চেন। তোমাদের এখানে বলে দেবে দুটো বিভাগ থেকেই কমপক্ষে দুটো, মোট 5টা প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তাহলে প্রথম বিভাগ থেকে যদি কেউ দুটো অ্যান্সার করো তাহলে বি বিভাগ থেকে বি পার্ট থেকে বাকি 3টে করবে। কেউ যদি প্রথম পার্ট থেকে 3টে করো বি পার্ট থেকে 2টো করবে। এবার আসি টপিক ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ। সবাই যারা খুব ভালো রেজাল্ট করবে তারা সব চ্যাপ্টার পড়বে, সব কোশ্চেন পড়বে, তাদের কোনো সাজেশন দরকার নেই বা 2024-এ যেই প্রশ্নগুলো এসছে তা বাদে বাকি সব প্রশ্নই তৈরি করে যাবে। কিন্তু যারা একটু কম পড়েছে বা ইতিহাসের প্রতি ভয় আছে তাদের জন্য মাত্র 4টে থেকে 5টা চ্যাপ্টার, যেহেতু আমাদের 8টা চ্যাপ্টার থেকেই প্রশ্ন হবে তাই 4টে থেকে 5টা চ্যাপ্টার করলে আমরা 5টা কোশ্চেন, যেই 5 8 40, সেটা কিন্তু পেয়ে যাওয়া যাবে। সেই প্রশ্নগুলো প্রথম চ্যাপ্টার অবশ্যই করবে। প্রথম চ্যাপ্টার থেকে হলো মাত্র 3টে টপিক পড়বে, মাত্র 3টে টপিক। মিথ লেজেন্ড একটা টপিক, সেকেন্ড টপিক হলো পেশাদারি অপেশাদারি বলতে কি বোঝো, ইতিহাসের গুরুত্ব, আর 3 নম্বর টপিক হলো ইতিহাসের লিখন পদ্ধতি। এখান থেকে তোমরা একটা প্রশ্ন পাবেই পাবে। সেকেন্ড চ্যাপ্টার থেকে মাত্র 2টো প্রশ্ন আছে, একটা হলো লেনিন হবসনের তত্ত্ব বা ঔপনিবেশিক সাম্রাজ্যবাদে লেনিন হবসন বিষয়ক যে তত্ত্বটা থাকে, খুব গুরুত্বপূর্ণ। লাস্ট ইয়ার আসেনি, তার আগের বছরও আসেনি, তোমাদের বার দেবে সম্ভবত। এছাড়া যদি কেউ সম্ভব হয় জাতি প্রশ্ন বিতর্ক নিয়ে, পজিটিভ নেগেটিভ মানে নেতিবাচক আর ইতিবাচক যেই প্রভাবটা আছে সেই প্রশ্নটা, তার মানে ফার্স্ট চ্যাপ্টার থেকে 3টে প্রশ্ন পড়তে বললাম, সেকেন্ড চ্যাপ্টার থেকে 2টো। থার্ড চ্যাপ্টার যদি মনে করো যে আমরা না, থার্ড চ্যাপ্টার অনেক বড় চ্যাপ্টার, বেশি কিছু করবো না, থার্ড চ্যাপ্টার থেকে তেমনভাবে করার দরকার নেই, ফোর্থ চ্যাপ্টার থেকেও করার দরকার নেই। আমরা চলে যাব লাস্টের দিকের চ্যাপ্টারগুলো। 6 নম্বর চ্যাপ্টার থেকে মাত্র 2টো প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হলো নেতাজির আজাদ হিন্দ ফৌজের অবদান, 2 নম্বর প্রশ্নটা হলো ভারত ছাড়ো আন্দোলন, তার বৈশিষ্ট্য, তার চরিত্র, তার ব্যর্থতার কারণ। দুটো টপিকের মধ্যে একটা প্রশ্ন আসবেই আসবে। লাস্ট চ্যাপ্টারে 2টো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য। একটা হলো পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রথম 3টে পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং আরেকটা প্রশ্ন বাংলাদেশের মুক্তিযোদ্ধা আন্দোলনে, বাংলাদেশের মুক্তি সংগ্রামে শেখ মুজিবুর রহমান। যদিও এটা এখন বাংলাদেশের বিষয়ে বিতর্কিত, কিন্তু প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা 4টে চ্যাপ্টার থেকে 4টে প্রশ্ন পেয়ে যাচ্ছি। এবার অপশনাল হিসেবে যারা ভালো রেজাল্ট করতে চাও তাদের 5টা কোশ্চেনই লিখতে হবে। অপশনাল হিসেবে তোমরা যে কোনো একটা চ্যাপ্টার, সেটা থার্ড চ্যাপ্টার হোক, ফোর্থ চ্যাপ্টার হোক, ফিফথ চ্যাপ্টার হোক, 7 চ্যাপ্টার হোক, এই 4টে চ্যাপ্টারের একটা চ্যাপ্টার অবশ্যই দেখে যাবে। যদিও 7 চ্যাপ্টারটা বড় চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টারটা বড় চ্যাপ্টার, ফোর্থ চ্যাপ্টারটা তোমাদের খুব সোজা চ্যাপ্টার। সোজা চ্যাপ্টারের মধ্যে কেন বলছি, ফোর্থ চ্যাপ্টারের বেশিরভাগ জিনিসগুলোই তোমরা ক্লাস 10-এ পড়ে এসছো। সমাজ সংস্কার আন্দোলন, রামমোহন রয়েছে খুব গুরুত্বপূর্ণ, ডিরোজিও রয়েছে, আলিগড় আন্দোলন রয়েছে। এই 3টে প্রশ্ন খুব ভালো করে দেখে যাবে। এছাড়া চীনের 4th মে আন্দোলন, ফোর্থ চ্যাপ্টারের চীনের 4th মে আন্দোলন, বাইরে থেকে যদি প্রশ্ন হয়, মানে বাইরে থেকে বলতে দেশের বাইরের প্রশ্ন, চীন থেকে একটা প্রশ্ন প্রত্যেকবার থাকে। 4th মে আন্দোলন কিংবা থার্ড চ্যাপ্টারে আছে অসম চুক্তি, চীনের অসম চুক্তিগুলোর প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট।
এই হলো 5টা চ্যাপ্টার তোমাদের পড়তে বলছি। আবার বলছি, 1 পড়বে, 2 পড়বে, 6 পড়বে, 8 পড়বে এবং 4 পড়বে। যদি মনে হয় যে না আমি 4 ভালো লাগছে না, তখন তুমি 3 চ্যাপ্টারে পলাশি থেকে বক্সার কিংবা দেশীয় উপনিবেশিক ভারতে বিভিন্ন বন্দোবস্ত বা রেলপথ বা অবশিল্পায়ন কিংবা অসম চুক্তি 3rd চ্যাপ্টারের প্রশ্ন। এছাড়া যদি ওভারঅল তোমরা আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখতে চাও শেষ মুহূর্তে, সেটা হলো 50-এর মন্বন্তর। এটা রয়েছে 5th চ্যাপ্টারে, 50-এর মন্বন্তরের কারণ ফলাফল। তারপরে আমাদের 1935 সালের ভারত শাসন আইন রয়েছে 7 নম্বর চ্যাপ্টারে, মার্শাল পরিকল্পনা, ট্রুম্যান নীতি। এই প্রশ্নগুলো তোমরা দেখে গেলেই আশা করি উচ্চ মাধ্যমিকের বড় কোশ্চেনের সমস্যা থাকবে না। এইবার আসি ছোট কোশ্চেনের বিষয়। ছোট কোশ্চেন তোমাদের যা টেক্সট বই, বাজার চলতি যেই টেক্সট বইটা রয়েছে সবচেয়ে বেশি প্রচলিত পশ্চিমবঙ্গে, সেটা হচ্ছে জীবন মুখোপাধ্যায়ের যে বইটা রয়েছে, সেই বইটার যদি ভালো করে খুঁটে পড়া যায়, ওখান থেকে তোমাদের 40 মার্কের যে শর্ট কোশ্চেন থাকে সেটা হুবহু কমন পাওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও বাজার চলতি প্রচুর শর্ট কোশ্চেন বই আছে, যেমন তোমাদের প্রচলিত বিভিন্ন ছায়া প্রকাশনী হোক, রায়ান মার্টিন হোক বা সম্রাট এক্সক্লুসিভ হোক, যে জায়গা থেকে শর্ট কোশ্চেন তোমরা পড়েছো সেই জায়গা থেকে শর্ট কোশ্চেনটা দেখে যেও। তোমাদের পরীক্ষা ভালো হোক, মক 99 এর পক্ষ থেকে তোমাদের আবার শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা থাকলো। এবং আমাকে এখানে ডাকার জন্য স্বরাজ স্যারকেও থ্যাংক ইউ। তোমরা ভালো করে পরীক্ষা দিও, তোমাদের ভবিষ্যৎ ভালো হোক। থ্যাংক ইউ।